হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল thatiscom.com। আমি শ্রেয়া চলে এসেছি আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে রিসেন্ট যারা মা হয়েছে বা হবে রিসেন্ট ফিউচারে, তো তাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হবে আশা করি। আমি আজকে তোমাদের সাথে এর আগেও কয়েকটা ভিডিও আমি শেয়ার করেছি এই সংক্রান্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমার চ্যানেলের সব লিঙ্ক পরপর দেওয়া আছে, তো এই ভিডিওগুলো দেখতে পারো। আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে বেবিদের এসেনশিয়াল কিছু নিডস। তো তার আগে বলি, আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল Shreya_চক্রবর্তী23, এগুলোও কিন্তু পরপর আপডেটেড ভিডিও আসতে চলেছে, তো পরপর দেখতে থাকো ভিডিওগুলো। আজকে যেটা ফার্স্ট আমি আলোচনা করবো সেটা হচ্ছে বেবিরা দেখবে নার্সিংহোম থেকে আসার পর থেকে আস্তে আস্তে ওদের রাতে ঘুমের সার্কেলটা একদম কমে যায়। মানে ঘুমটা খুব 1 ঘন্টা অন্তর অন্তর ওঠে, কিছুতেই ওরা ঠিক মতো ঘুমোয় না, ওদের ঘুমটা ঠিক মতো হয় না। রাতে জাগাটা একদম এখনকার সব বেবিদের একটা কমন ফ্যাক্টর। তো সেই থেকে আমিও প্রায় 1 মাস, ফার্স্ট 1 মাস আমি এই সাফার করেছি এই প্রবলেমটা। তারপর দেখলাম যে কিছুতেই ঘুমটা রাতে প্রপার হচ্ছে না। হয়তো 2 ঘন্টা ঘুমালো উঠে যাচ্ছে, আবার 2 ঘন্টা 2 ঘন্টা কি 1 ঘন্টা কি 8 ঘন্টা 10 মিনিট এইরকম চলতে থাকতো। সেই দিক থেকে আমারও ঘুম হতো না, বেবিরও ঘুম হতো না। বেবির যদি ঘুম না হয় তাহলে ব্রেন ডেভেলপমেন্ট হবে না, কারণ আমাদের ঘুমটা তখন খুব দরকার। 18-20 ঘন্টা ঘুমের দরকার একদম ফার্স্টে। তো সেই জন্য আমি একটা উপায় বার করলাম। উপায় বলতে আমিও রিসার্চ করে পেলাম এটা, যে ওদেরকে যদি আমরা সোয়াডেলগুলো দিয়ে র্যাপ করে দিই না, তাহলে ওরা খুব ভালো ঘুমায়। কারণ ওরা পেটের মধ্যে একদম জড়সড় হয়ে থাকে, হাত গুটিয়ে পা গুটিয়ে মাথা নিচু করে এরমভাবে থাকে। তো ওইভাবে ওরা আর ওরা কিন্তু গরমে ভালো থাকে। সেই জন্য ওরা ওই একদম ছোট হয়ে একদম জড়সড় হয়ে থাকে বলে ওইভাবে যদি তুমি রাখার চেষ্টা করো, ওরা ভাবে যে ওইরকম ফিলিংসটা ওরা যদি পায় তাহলে ওদের ঘুমটা ভালো হয়, আর ওরা ভাবে হয়তো আমার মায়ের পেটের মধ্যেই আছে, এই একটা ফিলিংস ওদের মধ্যে কাজ করে। তো তারপর থেকে আমি 1 মাস যাওয়ার পর থেকেই, ঠিক 1 মাস পর থেকেই আমি স্টার্ট করলাম যে র্যাপ করি। এবার র্যাপ তো আমি প্রফেশনাল সোয়াডেল র্যাপ আমি করতে পারতাম না, আর তখন শীতকাল ছিল, তো প্রফেশনাল সোয়াডেল র্যাপ করা আমার পক্ষে পসিবল ছিল না। আমি কি করতাম, আমার কাছে একটা র্যাপার ছিল, এই র্যাপারটা, এটা একটা এরকম র্যাপার, আর এই জায়গাটা একটা মাথার টুপির মতো থাকে, সব র্যাপারেই থাকে এরকম টুপির মতো। আমি কী করতাম, এই টুপিটা মাথার মধ্যে দিয়ে, যেহেতু ঠান্ডা তখন মাথাটা ঢেকে দিয়ে শুতেলেও ওরা আরাম পেত। তো আমি এইটাকে এরকম র্যাপ করে আমি নিজের মতো এটাকে গুটিয়ে নিতাম, এরকমভাবে চারিদিক দিয়ে গুটিয়ে দুটো ফোল্ড করে গুটিয়ে দিতাম। তাতে দেখলাম ফার্স্ট দিন থেকে দেখলাম বেশ ঘুমানো স্টার্ট করলো, রাত্রে থেকে সকাল অবধি ঘুমাতো। অনেকেই বলে যে ফিডিংটা 2 ঘন্টা অন্তর অন্তর করতে হয়, কিন্তু ওদের ফিডিং, ওদের যেহেতু ডিম্যান্ড ফিডিং বাচ্চাদের এখন, তো ওদের যখন ফিড করার হবে ওরা নিজেরাই উঠে পড়বে, অসুবিধা হয় না। আর একটা জিনিস হচ্ছে ওদের ঘুমের ব্যাঘাত ওরা নিজেরাই ঘটায়, কারণ ওরা কী করে, ওরা হাত পা ছুঁড়ে দেয়। যদি র্যাপ না থাকে না, ওরা হাত পা ছুঁড়িয়ে পা ছুঁড়ে এমন করতে থাকে, ওরা নিজেরাই নিজেদের ঘুমটা ভাঙিয়ে দেয়। হাত পা ছুঁড়ে চোখে হাত দিয়ে মুখে হাত দিয়ে, তাতে ওদের ঘুমটা ভেঙে যায়। সেই জন্য আমি এরমভাবে র্যাপ করা স্টার্ট করলাম। মাথাটাকে ওই টুপিটার মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে এরমভাবে র্যাপ, একদম প্রফেশনাল র্যাপ নয়, র্যাপ করলাম। যখন গরম পড়তে স্টার্ট করলো, এখন যেমন খুব গরম, এখন তো আর এই মাথাটাকে টুপি দিয়ে করি না, আমি এখন এইরকমভাবে ধরি, এইরকম পাতি, চারকোনা একটা র্যাপ পাতি পেতে এখানে শোয়াই, মাঝখানটায় শুয়ে, তারপর এই দিক থেকে একটা র্যাপ, এদিক থেকে একটা র্যাপ, এরকমভাবে র্যাপ করে ঘুম পাড়াই। তাতে কি দেখছি, পুরো রাতটা ভালো মতো ঘুমায়, সকাল হওয়া অবধি কিন্তু ঘুমায়। যদিও নড়েও চড়ে যায় না, হাত পা নাড়াতে পারে না খুব একটা, পাটা একটু নাড়িয়ে দিল, হাতটা একটু এরকম করে, কারণ হাতটা তো পুরো স্টিভ এরকম থাকে। আর ওদের খুব ভালো, ওদের ফিলিংসটা খুব ভালো। অনেকেই ভাবে বাবা এরকম র্যাপ করে দিয়েছে ঘুমাবে না, ওদের অস্বস্তি হচ্ছে, কিন্তু ওদের অস্বস্তি হয় না, ওরা ভালো থাকে তাতে। ওরা মায়ের ভিতরে আছে, এই ফিলটা পায়, গরম ভাবটা পায়, সেই জন্য ওরা কিন্তু খুব ভালো থাকে। আর
র্যাপটা করে তোমরা অবশ্যই দেখতে পারো, কারণ না ঘুমালে এই র্যাপটা কিন্তু খুব উপকারী আমার মনে হয়। এইভাবে আমি র্যাপটা করে দিই, গলার নিচ থেকে পা অবধি পুরো ঢাকা থাকে, দুটো ফোল্ড করে দিই, একদিক থেকে একটা ফোল্ড, আরেক দিক থেকে আরেকটা ফোল্ড করি, একদম হাত পা সব এই ফোল্ডের মধ্যেই থাকে। হাত পা নাড়লেও এটা খুলে যায় না, হাতও ভেতরে থাকে, পাও ভেতরে থাকে, আর বাকি জায়গাটা আমি ফাঁকা রাখি, কারণ পা যদি নাড়ে তাহলে পাটা খোলার চান্স থাকবে না, কারণ পা অনেক সময় নাড়লে একটু বেশি স্পেস লাগে, ওই স্পেসটা আর লাগে না। শীতকালেও এটার প্রবলেম হয় না, গরমকালে এসি চললেও প্রবলেম হয় না, গাটা ঢাকা থাকে। নাহলে এমনি ঢাকা দিলে ওরা পা দাপড়ে হাত দাপড়ে সেগুলো খুলে ফেলে। দুটো ফোল্ড দিই, একটা এদিক থেকে আর একটা অপোজিট সাইড থেকে দিই। এরমভাবেই আমি ছোট 1 মাস বয়স থেকে শোয়াচ্ছি, ও রাতে সব সময় ঘুমায়, এরমভাবে মশারির মধ্যেও শুয়ে থাকে। সেকেন্ড যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে, এই ভিডিওর মধ্যেই দেখাচ্ছি, এই র্যাপারটা তো খুব ইম্পর্টেন্ট ঘুমানোর জন্য। অবশ্যই যদি কেউ এটা বেনিফিটস পাও আমাকে অবশ্যই জানাবে। সেকেন্ড আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের জন্য। এই যে বাচ্চাদের 2 মাস বয়স থেকে এই জিনিসগুলো তোমরা দেখাতে পারো। এগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিভিন্ন কার্ডস, এটার মধ্যে 40 কার্ডস আছে। সরি, এটা উল্টো ধরছি, 40 কার্ডস আছে। এটা ফার্স্ট ক্রাই থেকেই কেনা। 40 কার্ডস আছে। কার্ডসগুলো কীরকম দেখাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে বিভিন্ন শেপ, বিভিন্ন জিনিস। এই একটা এরকম আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ক্যারেট আছে, এরকম একটা আছে, এই একটা আছে, এরকম একটা আছে। এটা কি হয়, ওরা ফার্স্ট তো খুব বেশি দেখতে পায় না, একদম সামনের জিনিস দেখতে পায়, আর ওরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা বেশি ভালো দেখতে পায়। সেই জন্য ওদের এইসব ধরলে ওদের ব্রেন ডেভেলপমেন্টটা ভালো হয়। এইরকম কার্ডগুলো বিভিন্ন টাইপের কার্ড পাওয়া যায়। আমি এটা ফার্স্ট ক্রাই থেকে চুজ করে একটা কিনেছি। এরপরে বিভিন্ন কালারফুল কার্ডও পাওয়া যায়, তবে কালারফুলটা এখন আমি কিনিনি, কারণ একদম মানে নিউবর্ন যাদের তাদের জন্য এইগুলো। নিউবর্ন মানে 1 মান্থসের পরে অফকোর্স, কারণ 1 মান্থ অবধি ওরা কিছুই পারে না। আর তোমাকে সব থেকে বড় কথা, 1 মান্থসে তোমাকে নিজেকেও বুঝতে হবে ওরা কী করতে চাইছে, তুমিও বুঝতে, মানে ওরা তোমাকে বুঝবে যে আমি, মানে হুট করে একটা জিনিস, ওদেরও তো একটা চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটা ওদেরও ফিল করতে হবে আর তোমাকেও ফিল করতে হবে। তো এখন ফার্স্ট মান্থটা একদম এইভাবেই চলে যাবে, সব বুঝতেই চলে যাবে। সেকেন্ড যে জিনিসটা, এটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। আর সেকেন্ড যে জিনিসটা সেইটা হচ্ছে এই জিনিসটা, এইটা হচ্ছে মিউজিক। এই যে এখানে ব্যাটারি সিস্টেম আছে, আর এই জিনিসটা এরকম করে, আর এখানে একটা বেল বাটন আছে, এটাই মিউজিক হয়। এবারে আসল যে জিনিসটা সেটা হচ্ছে এইটা, এইরকম টাইপের থাকে। এখানে বাচ্চাদের শুয়ে দিলে ওরা পা দিয়ে দাপাদাপি করে, পা দিয়ে দাপাদাপি করলে এই যে এইগুলো দেখছো, এইগুলোতে পা লাগলে ওরা একটা একটা করে এরকম গান হয়, তাতে ওদের একটা কি অ্যাট্রাকশান আর কি, অ্যাট্রাক্ট করতে পারে এগুলো। আর যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে এই যে এই জিনিসগুলো ঝুলছে, এই জিনিসগুলোকে ওরা, সেটা প্রথমেই হয় না, 2 মাস বয়সের পরে এগুলো হয়, 2-3 মাসে হয়, একটু ধরার চেষ্টা করে, তাতে ওদের ব্রেনটা একটু ডেভেলপ করে। আর কি একটা মানে অ্যাট্রাকশান, এটা তাতে ওদের কি ভালো লাগে। এই জিনিসগুলো তোমরা দেখতে পারো। এইটা হচ্ছে মিউজিক্যাল প্লে জিম। এই জিনিসটার মধ্যে আমি খুলে দেখাচ্ছি। আমি আটকেই রাখি বেশি, নাহলে প্রবলেম হতে পারে, ভেঙে যেতে পারে। ম্যাট আছে একটা, ম্যাটটা হচ্ছে এই যে, যেমন এই ম্যাটটা পাতা, এখানে একটা অ্যাস্ট্রোনট ম্যাট আছে স্পেসের, কিন্তু এইটা আমারটা স্পেস নয়, আমারটা ডাইনোসর টাইপের আছে। আর এই জিনিসটা সব গাইড, এখানে এইগুলোকে সেট করতে হয়েছে। এই জিনিসগুলোই ওরা হাত দিয়ে এরকম ধরার চেষ্টা করে। এখানে একটা মিরার আছে, তবে মিরারটা খুব একটা কাজের নয়। এই জিনিসটাকে লাগিয়ে দিতে হয় মাঝখানে, আর ওই মিউজিকটা লাগিয়ে দিলে ওরা কী করে, এইটা এরকম থাকে, নিচে শুয়ে হাত দিয়ে ধরার চেষ্টা করে, পা দিয়ে ওইগুলোয় মারলে আওয়াজ হয়, এটাই অ্যাট্রাকশন। তো এইগুলো একদম নিউবর্নের জন্য, নিউবর্ন বলতে 2-3 মান্থসের বেবিদের জন্য ইম্পর্টেন্ট। আর সোয়াডেল র্যাপটা তো আমি বলবো প্রথম থেকেই স্টার্ট করো। আমি ফার্স্ট মান্থ থেকে যেহেতু জানতাম না, পারিনি, আস্তে আস্তে এটা চেষ্টা করে দেখলাম যে হ্যাঁ এটা খুব কাজে। তো যারা নিউ মাদার হতে চলেছো বা হয়েছে তারা এটা চেষ্টা করতে পারো। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এইটার একটা ফটো দিয়ে দেবো, ওকে আমি দিয়েছিলাম কীভাবে কী করে, সেই ফটোটা আমি দিয়ে দেবো।
ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য